তার প্রায়শ্চিত্ত করতে হবে। প্রায়শ্চিত্ত করলে তুই জাতে মিশতে পারবি, নাহলে তুই জাতে মিশতে পারবি না। তুই আমাকে প্রণাম করলি কেন? তোমাকে প্রণাম করলাম বলে আমাকে প্রায়শ্চিত্ত করে জাতে মিশতে হবে? হ্যাঁ, এটাই তো জগতের নিয়ম। আমি এমন নিচু কুলে জন্মেছি, এমন ছোট জাতিতে জন্মেছি, আমরা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত, অবহেলিত। আমাদের দেখা মাত্র, আমাদের স্পর্শে প্রায়শ্চিত্ত করে গঙ্গা স্নান করে পবিত্র হয়, এটাই সমাজের নিয়ম। আর তুই আমাকে স্পর্শ করলি, প্রণাম করলি, আর তুই যাতে মিশবি, প্রায়শ্চিত্ত করবি না? শোনো গো হক, আমি কোনোদিন কেন তো কোনো অন্যায় কাজ করিনি, পাপ কাজ করিনি। অজ্ঞানাকৃত অবস্থায় যদি আমি কোনোদিন কোনো পাপ করে থাকি, সকল পাপের প্রায়শ্চিত্ত করা হলো তোমাকে প্রণাম করে। তোমাকে প্রণাম করে সকল পাপের আমি প্রায়শ্চিত্ত করলাম। তোমার মতো পবিত্র মানুষকে আমি স্পর্শ করে প্রণাম করেছি। কথা বলিস না রে, ও কথা বললে আমার অহংকার হবে। আর অহংকার ভগবান সব সইতে পারেন, ভক্তের অহংকার সইতে পারে না রে। অহংকার যে পতনের মূল কারণ। আমাকে এভাবে আমার মনে অহংকার জাগাস নে। আরে শোন, আমার প্রভুকে তুই দেখেছিস? প্রভু কোথায় আছে রে, কেমন আছে আমার মিতা রামচন্দ্র? শোনো শোনো, লঙ্কা জয় করে ফিরছে, আর কিছুক্ষণ পরেই রামচন্দ্রের মা সীতা আর লক্ষণ ঠাকুরের দর্শন পেয়ে যাবে। ওই তো ওই রথ দেখা যাচ্ছে, ওই রথের চূড়ো এলো বলে। আর শোনো, শ্রীরামচন্দ্র করে যে বা আত্মসমর্পণ, শ্রীরামচন্দ্র করে যে বা আত্মসমর্পণ, কি ব্রাহ্মণ কি চন্দন নাহি কলিখন, নাহি কলিখন, নাহি কলিখন। चारी जात मिले हरि भजिले एक बरन हो जाए, जो अष्ट धात में परस लगे एक मूल सेविकाय। महाजनगण बोलছেন लोहा कांसा तामा सीसा पृथक पृथक धातु पृथक पृथक मूल्य विक्रय হয়, কিন্তু যখন পরশ মনের স্পর্শ পেয়ে যায় পৃথক থাকে না, তারা সোনা হয়ে যায় আর সোনার মূল্যেই বিক্রয় হয়। কোথায় ছিল 100 টাকা কিলো বড় জোর লোহার দাম, সে কয়েক লক্ষ টাকা কিলো দামে বিক্রি হলো পরশমণির স্পর্শে। সে হয়তো চন্ডাল অস্পৃশ্য ছিল, তাকে ঘৃণা করে লোক পালিয়ে যেত অস্পৃশ্য বলে, কিন্তু সে যদি পরম করুণাময়ের করুণা লাভ করে তখন ভগবান তাকে মাথার মণি করে রাখেন। যেখানে শত শত হাজার বছর ধরে তপস্যা করে মুনি ঋষিগণ যে বস্তুকে লাভ করতে পারে না, সেই বস্তুকে সেই পরমেশ্বরকে লাভ করেন, পরমেশ্বরের কৃপা লাভ করতে পারেন সেই ভক্ত। তাই ব্রাহ্মণ হইয়া তুমি যে বলছো তুমি